হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি ডুমুরের ফুল আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। হাসলাম কারণ ডুমুরের ফুল কেন বললাম, কতদিন পর ব্লগ করছি, ডেলি ব্লগের জন্য আমার নিজেরই হাসি পাচ্ছে নিজের ওপর। তো একটু আওয়াজ হতে পারে কারণ মা ওখানে রান্না করছে। আজকে আমাদের নিরামিষ, কারণ কালকে শীতলা পুজো, যেহেতু কালকে যেহেতু পান্তা হবে, এর জন্য মা বললো আজকে তাহলে আমিষের কোনো ছোঁয়াছাই করবে না। আবার যেহেতু রাতে মা রান্না বান্না করবে, অনেক কিছু ভাজাভুজি করবে, তাই এখন কি রান্না করছে জানি না, কিন্তু মা এখন রান্না করছে। যাই হোক, তো ভাবলাম যে কি আজকে ভিডিও করি, একটা ডেলি ভ্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে হয়ে গেছে যে কি শেয়ার করি না। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি ছাতু খেয়ে নিয়েছি। আর আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু গরম কিন্তু প্রচুর আছে। তোমাদের ওখানে কিরম গরম পড়েছে সেটা আমাকে বলো। আমাদের এখানে ভীষণ পরিমাণে গরম পড়েছে। আমি দেখছিলাম টেম্পারেচার যত কমছে, একটু 1-2 করে কমছে এখন নর্মালি, তত বেশি গরম পড়ছে। আর টেম্পারেচার যখন বেশি থাকে তখন অত গরম লাগে না এখন যেরকম। তাই রোদটা ওঠেনি, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, মাঝে মধ্যে রোদ উঠছে, এই হচ্ছে। জানি না এর মধ্যে কবে বৃষ্টি হবে। একটু বৃষ্টি হলে শান্তি পাই, নাহলে এই গরমে না টিকতে পায় না। আর আমার মার এদিকে প্রেশার হাই হয়ে গেছে, এদিকে শরীর খারাপ করছে। রান্নার ওখানে দাঁড়িয়ে গরমে পারে না আমার মা, আমার মার প্রচুর গরমে প্রচুর কষ্ট হয়। তো আর বেশি বকছি না, চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। ইমোশনাল ব্ল্যাকমেল যদি হয়, মাদের কাছ থেকে শেখা উচিত। সকালে ছাতু খেয়েছি, আমাকে বলছে খা খা, আমি বলছি না খাবো না, আমি খাবো না বলছি। এবার কিছু পাইনি সুযোগ, কি বলবে, বলছে ওইটুকু ছাতুতে কি হয়। এখন তাই বলছে যে কি ঠিক আছে তাহলে 11টা, 11:30, 12টার মধ্যে ভাত খেয়ে নিও। আসবে না বাজবে। আর কি, সবার লাইফে মারা এরকমই হয়। গরমের জন্য তুলসী গাছটা দেখো কি অবস্থা, আর মাটিটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তা মা আমাকে বললো তোর যেহেতু স্নান হয়ে গেছে, একটুখানি ধূপ জ্বালিয়ে আর একটু জল দিয়ে দে। তাই আমি স্নান হয়ে গেছে বলে একটু ধূপ দিয়ে দিলাম। আর দেখো গাছটার কি অবস্থা, গরমে না গাছপালাগুলো যেই পরিমাণে শুকিয়ে আছে কি বলবো তোমাদেরকে। ছুটি ফুল গাছটা এত দানা হয়ে গেছে, এই দানাটা দিয়ে যদি আবার দানাগুলো পড়লে আবার গাছ হবে। চারিদিকে গন্ধরাজ ফুল হয়েছিল, এখনো গন্ধ আছে, এত সুন্দর স্মেল। এখন একটু হলুদ হয়ে গেছে, এইটা দিয়ে বেরোবে। আর এখানেও একটা আছে, ওদিকে ওগুলো বেল ফুলও হয়েছিল। বেল ফুলের কুড়িগুলো আজকে রাতে ফুটবে, তোমাদেরকে দেখাবো ফুটলে। এখানে গোলাপ গাছ, এখানেই গোলাপের ছোটো ছোটো কুড়ি এসছে। আর এইটাতে এত সুন্দর ফুল হয় কি বলবো। এটা হলো তরুলতা, এটা তরুলতা তো, এটা দিয়ে এত সুন্দর লাল লাল ফুল হবে, যখন হবে তোমাদেরকে দেখাবো। প্রচুর বীজ ফেলেছিল, এই কয়েকটা হয়েছে, আরও হবে হয়তো। আর এখানে আমাদের এই গাছটায় রঙন ফুলে, এখানে ফুল হয়েছে, এগুলোতে হবে। এই দেখো আমার মা আমার ফেভারিট পাঁপড় ভাজা করছে। আমি পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর যেহেতু নিরামিষ রাতে রান্না করবে, তাই ডাল করেছে, মুগ ডাল। আর এখানে রয়েছে পটল আলু তরকারি। যেহেতু মা রাতে রান্না করবে, এর জন্য মা বললো যে কি সেই ধুয়ে করতে হবে, যদি মাছ ফাছ রান্না করে সেই ধুতে হবে, খুব পরিষ্কার করে ধুতে হবে। আবার রাতের দিকে, কারণ রাতে আমিষ খেলে তখন তোমার পুরো একদম সব কিছু ধুয়ে মুছে করতে হবে, মার পক্ষে অত সম্ভব না, মা বলে মাছ খেলে। আর এর জন্য মা নিরামিষ করেছে, তাও গ্যাসটাকে মুছে রেখে দেবে মা। না মা, তাও গ্যাসটাকে মুছতে হবে, রোজই মোছে, কিন্তু তাও গ্যাসটাকে মুছে রাখবে, আর হয়ে যাবে। এর জন্য আজকে নিরামিষ। আর কালকে পান্তা। আর ওখানে শীতলা পুজো হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে, তা ওখানে যখন হয় তখন পৃথিবীর আগের সপ্তাহে ওদের হয়েছিল, আগের শনিবার
ওদের বাড়ির ওখানে, আর এবারে আমাদের এখানে হবে। তো কোনো বছর যাওয়া হয় না ওখানে, দেখি যদি পসিবল হয় তো কালকে যাব, তোমাদেরকে শেয়ার করবো। আমি কখনো যাইও নি, দেখিও নি কোথায় শীতলা মন্দির। সবাই যায় পাড়ার অনেকে, দেখি ইচ্ছা আছে যাব। কি যাই হোক, তা আমি সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, 6টা বাজতে যায়, মানে 6টা বেজেই গেছে। আর মা ওদিকে, মার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মা কেটে রেখেছে, মা বলছে তাড়াতাড়ি করে নেবো। আর তোমার কি বলে, একটা ভুল হয়ে গেছে, সেটা হলো মা ডাল ভিজাতে ভুলে গেছে। তো বাবাকে কোনো ফোন করলো, বাবা ডাল নিয়ে আসছে, ডালটা ভেজাবে, দেখা যাক রাতের মধ্যে ভেজে নাকি, তাহলেই মা একমাত্র ডালের বড়াটা করতে পারবে, না পারবে না। নাহলে প্রায় 5 রকমের ভাজা করছে, আবার আলু সিদ্ধও দেবে, তো তাতে হয়ে যাবে। তা আমি এখন একটু বেরোচ্ছি, একটু দরকার আছে, ঘুরতে শুধু যাচ্ছি না, একটা দরকারেও যাচ্ছি। সবসময় লোকে ভাবে যে আমি শুধু ঘুরতেই যাই, কিন্তু না, আমি দরকারেও যাই। সেটা আমি দেখাই না হয়তো, কিন্তু একটু দরকার থাকে, সে কাজটাও আমি করি। কিন্তু কী কাজ সেটা বলবো না। কেন আমি বলবো না? আমি বললে বলতেই পারি, একটু লোককে জ্বালাতে চাই, আমি একটু চাই যে তারা একটু জ্বলুক। আমার মা ওদিক থেকে হাসছে। তো যাই হোক, আমি আবার আসবো, এসে গেলে তোমাদেরকে দেখাবো আমার মা কত কিছু রান্না করেছে। আই গেস আমার আস্তে আস্তে মার কমপ্লিট হয়ে যাবে, না হলেও মা তখন করবে। জানি না কটা থেকে বসাবে রান্না মা। তো যাই হোক, চলো, বাবা ডাল নিয়ে আসলো, আমি এখন বেরোই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আরে ওই পিছনে লাইটটা, পৃথ্বী আমাকে উল্টো পাল্টা কথা বলছে নাকি যে আমি নাকি, ও নাকি আমাকে খাওয়ায়, তারপরও নাকি আমি বাড়িতে গিয়ে ভাত খাই, এই নিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলছে। তো কি হয়েছে দাদা? খেয়ে বল। আমরা অনেক জায়গায় খাই তো, এটা খেয়ে দেখ। খেয়েছি, আমরা অনেক জায়গায় খাই তো বড় বড় জায়গায়, ওই জন্য এটা অতটা মানে যাচ্ছে না টেস্টের সাথে, কিন্তু এটা পুরো টেস্ট হয়ে। দেখো না, পৃথ্বীকে কত করে বললাম যে আমি কিছু খাবো না, তাও ও শুনলো না। ও তো খাওয়াবি, আর বললাম ঠিক আছে মোমো খাই, বলে না আজকে তোকে মোমো খাওয়াবো না, আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, তা চৌবাগার সাইডে চা খেতে গেছিলাম যখন, তার আগে এই রেস্টুরেন্টটা পড়ে, তা ভাবলাম যে কি মানে পৃথ্বী অ্যাকচুয়ালি বললো যে এখান থেকেই খাই। আমি না এখান থেকে অনেক আগে খেতাম, মানে আমরা দুজনে প্রচুর এখান থেকে খেতাম, বাট মিডিলে একবার যখন খেয়েছিলাম, সত্যি বলছি, আমার মিডিলে একদিন এসেছিলাম অনেক আগেই, বিরিয়ানি খেয়েছি, লিটারালি কি বলবো, আমার এতটাই বমি হয়েছিল বলার বাইরে। আর আমার না এরকম বমি ঠমি হলে না আমার একটুও সেটার প্রতি একটা ঘৃণা হয়ে যায় বা কিছু, তাও আমি ভয় এর জন্য দেখো না বিরিয়ানি নিইনি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। তো যাই হোক, তখন আমার বমি হয়েছিল, সেটা নিয়ে আর কিছু বলবো না, কিন্তু লিটারালি সত্যিই বলছি যে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর যদি আর এটা সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি, আরেকটাও অনেস্ট রিভিউ দিচ্ছি, ওই যে দেখলে ওই মোহিতোটা, ওটা না লিটারালি বলছি ভালোই ছিল না, মানে একটুও ভালো খেতে হয়নি, সত্যিই বলছি। মানে কি বলবো, আমরা প্রচুর জায়গায় খেয়েছি, কম দামেও খেয়েছি, বেশি দামেও খেয়েছি, কিন্তু এখানে দামটা অনুযায়ী মানে একটু কোয়ালিটি ভালো ছিল না, মানে একটু ভালো না বলতে আমার একটুও ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। আমাদের মনে হচ্ছিল যেন আমরা পুরো লস করলাম, কিন্তু ফ্রাইড রাইসটা দারুণ ছিল। আমার ভাই আমাকে যে পরিমাণে রোস্ট করছে, আমাকে বলছে যে দিদি তুই ছেঁড়া প্যান্ট পরেছিস, আবার ছেঁড়া প্যান্টটা পরেছে, আমাকে দিয়ে দিবি, আমি ছেঁড়া প্যান্টটা ঠিক করে দেবো, তাই তো? ঠিক করে সেলাই করে দেবে? ও নাকি পরবে, এটা তো মেয়েদের, তো আমার মায়ের দিকে রান্না করছে, কি রান্না করছে দেখো। কি করছো মা? চিচিঙ্গা ভাজা। এখানে কি কি করেছো গো? ভেন্ডি ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে বরবটি ভাজা। এই দেখো। হ্যাঁ
বাজে ব্যান পরে এসেছে। কেন বাজে কেন করেছে দেখো। এবার তোমাদেরকে ফাইনাল দেখাই। এখানে বরবটি ভাজা আছে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, চিচিঙ্গা ভাজা আর বেগুন ভাজা, আর সাথে রয়েছে তোমার এটা হলো ডালের বড়া আর শুকনো লঙ্কা, আর এদিকে পাঁপড়। এগুলো সব কালকের খাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপর না বাইরে একটু হাঁটছিলাম, গরম বলে তার জন্য না, গরম তো আছে কিন্তু খাওয়া দাওয়া করলে না আমি এত জল খেয়ে ফেলে যে আমার পেটটা পুরো একদম ঢাক হয়ে গেছে। এর জন্য আমি বাইরে একটু হাঁটছিলাম। এই জাস্ট আসলাম, এখন প্রায় 11টা বাজে, হ্যাঁ 11টাই বাজে। তা শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। সকলকে টাটা বাই অ্যান্ড গুড নাইট। ঘুমিয়ে পড়ো সবাই, বেশি ফোন দেখো না, যদিও বা আমিও অনেক ফোন দেখি। ঠিক আছে, তোমরা বেশি ফোন দেখো না, ফোন দেখলে শুধু আমার ভিডিওটাই দেখো, ঠিক আছে? তাহলে টাটা।